হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ছিল 28শে নভেম্বর, আর 28শে নভেম্বরও আমার দিদির কাছে কাজ ছিল, কিন্তু লোকেশনটা একটু অন্য জায়গায় ছিল। সে ছিল দিদিরও প্রিয় মানুষ এবং আমারও প্রিয় মানুষ। চলো দেখে নেওয়া যাক সেই প্রিয় মানুষ। নিশ্চয়ই ভাবছো কে সেই প্রিয় মানুষ। আরে এই তো প্রিয় মানুষ, আমাদের ম্যাডাম, আমাদের দুজনেরই ম্যাডাম, তাই জন্য দুজনেরই খুব প্রিয়। তো আমাদের দুজনের ওপর প্রচুর দায়িত্ব দিয়ে ম্যাম বুঝিয়ে সুজিয়ে চলে যাচ্ছিলো ব্রাইডাল লোকেশনে। তো তারপরে আমি ম্যামের টি শার্টটা পরে নিয়েছি আর দেখাচ্ছিলাম, দেখো আমাকে কেমন লাগছে। এই টি শার্টটা ম্যাম সবাইকেই দেয়, মানে যারা দিদিকেও একটু ডেকে নিলাম যে এসো, আমি একা কেন ভিডিও তুলবো, তুমিও এসো। তো তারপরে আমি দিদিভাইদের জন্য অপেক্ষা করছিলাম জানালার পাশে বসে বসে। দিদিভাইদের একটু লেটই হচ্ছিলো আসতে। তো তারপরে আসার পরে আমরা দুজন মিলে ওয়েলকাম করলাম, এবং আমার কাজ ছিল শাড়িগুলোকে দিদিদের কথা অনুযায়ী প্লেটস করা। তো দিদিরা আট পরে শাড়ি পরতে চায়নি, দিদিরা প্লিট করেই পরতে চেয়েছে। তো এই রকম সরু সরু পাতলা পাতলা প্লেটস। তো একটা শাড়ি হয়ে যাওয়ার পরে আমি চেয়ারে রেখে দিয়েছি। আর এই যে আর একটা দিদিভাইয়ের বিয়ের বেনারসি, উফ কী যে ভারী। আমি প্রথম ট্রাই করছিলাম যে প্লেটসগুলো একদম পাতলা পাতলাভাবে আনার, কিন্তু কিছুতেই না হচ্ছিল না, কিছুতেই আমি করতে পারছিলাম না। কিন্তু যুদ্ধকে তো জয় পারবো না বলে তো কোনো জিনিস হয় না। তো তারপরে আমি অনেক চেষ্টা করার পরে আমি পেরেছি, মানে এই রকমভাবে পেরেছি। তো তারপরে দিদি বাদবাকিটা পরিয়ে দেওয়ার পরে স্ট্রেটনার দিয়ে টেনে দিয়েছে। দিদিভাইটা বলেছিল কোনো অসুবিধা নেই। আর এই দিদিভাইয়ের শাড়ি পরানোটা কেমন হয়েছে জানিও। মেকআপটা দিদি করেছে অল ওভার, কেমন লাগছে অবশ্যই জানিও। দিদিভাইদেরও খুব পছন্দ হয়েছিল, একদম স্মাইল দেখে বুঝতেই পারছো। আর এই দিদিভাইয়ের শাড়িটা আমি পরাইনি, শাড়িটা পূর্ণিমাদি পরিয়েছে, এবং প্লেটসগুলো আমি করেছিলাম, তার উপর স্ট্রেটনার দিয়ে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর তারপরে এনারা যাবে বাড়ি, তো তার জন্য টাটা ফাটা করে দিয়ে আমাকে এদিকে রেখে ওরা চলে যাচ্ছে, কারণ আমি আজকে ম্যামেদের বাড়িতে থাকবো, আমি আর দিদি দুজনেই থাকবো। তো তার জন্যই আমাকে চাবি দিয়ে আটকে চলে যাচ্ছিলো, যেহেতু ওরা চাবিটা দিয়ে আমাকে চাবিটা রিটার্ন করবে, তার জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম। চলো টাটা, আজ এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট।